হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওন ক্লাসরুম। আজকে যে ভিডিওটা আমি বানাবো সেই ভিডিওটা কোষে দেখি মানে ক্লাস 10-এর যে কোষে দেখি 1.3 যে প্রশ্নমালা আছে সেই প্রশ্নমালার সমস্ত অঙ্কগুলোর সমাধানের ওপর বেস করে। ঠিক আছে, তো আশা করি তোমরা আমার এই ভিডিওর আগে ভিডিওগুলো অবশ্যই দেখেছো, কারণ কি বলতো এই ভিডিওটা দেখার আগে ওই ভিডিওগুলো দেখলে তাহলে কিছুটা হলেও তোমাদের এই ধরনের অঙ্কগুলোর রিলেটেড কিছুটা হলেও হেল্প পেতে পারো তোমরা। ওকে, তো চলো তাহলে শুরু করা যাক আজকে ভিডিওটা। প্রথম যে অঙ্কটা বলেছে দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্ত 3 এবং তাদের বর্গের সমষ্টি 117 সংখ্যা দুটি হিসাব করে লিখি। তো আমি অ্যাজ ইউজুয়াল কী করেছি, ধরি ধনাত্মক অখণ্ড সংখ্যাটি হলো এক্স এবং অপর ধনাত্মক সংখ্যাটি হলো x+3 স্কোয়ার। ঠিক আছে, কারণ কি না তাদের বর্গের সমষ্টি বলেছে, তো সেই জন্যই এখানটাতে আর কি x+3 হোল স্কোয়ার হয়েছে। এবার কি বলছে, তাদের যেহেতু দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর বলেছে, দেন অবভিয়াসলি আমাদের যেমন যদি বলি যে আমরা পাঁচ সংখ্যাটার মধ্যে একটা সংখ্যা হচ্ছে 5 ও 2 সংখ্যার মধ্যে অন্তর কত, তাহলে আমরা কী করবো বন্ধুরা, 5 বিয়োগ 2 করে তো করি, কিন্তু আলটিমেটলি আমাদের এই দুটো সংখ্যার যোগফল তো 5 হয়। তো সেই কনসেপ্টটা কাজে লাগিয়ে কিন্তু আমি এখানটাতে এই অঙ্কটা দেখিয়েছি। দ্যাট মিন x² + x+3 হোল স্কোয়ার ইকুয়াল টু 117 করেছি। তারপর কী করছি, সিম্পল আমি এটাকে সূত্রে ফেলেছি, দেন এটাকে x² ফিক্স রেখেছি। তারপর আমি এইগুলোকে সিম্পল যোগ বিয়োগ করে সিম্পল নর্মাল যে ক্যালকুলেশন আছে তার সেটাতে এসেছি। তারপর এখান থেকে আমি দুইটা কমন নিয়ে নিয়েছি, দুইটা কমন নিয়ে নেওয়া, আমি এরপরে যদি গুণ করে ভাগ করে দিই তাহলে আলটিমেটলি 0ই আসে বেরোবে। সেই রিগার্ডিং এইটার উপর বেস করে আমি সিম্পল এটাকে মিডল টার্ম করেছি। মিডল টার্ম করাতে আমার দুটো এক্সের ভ্যালু দুখানা বেরোবে, x+9 এবং মাইনাস x+9 এবং এখানে একটু ভুল হয়েছে, আমি এটা ঠিক করে দিচ্ছি, x+9 x-6 = 0। ঠিক আছে, তো এই লাইনটা পরে আমাদের এই লাইনটা থেকে যথারীতি x+9 = 0, যেখান থেকে x এর মান আমার বেরিয়ে যাবে -9, ঠিক একই রকমভাবে আমার x এর দুটো মান বেরিয়ে যাবে। ঠিক আছে, দুয়ের দেখো আমরা কী বলেছে, একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতা দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি, ত্রিভুজটির ক্ষেত্রফল 360 বর্গমিটার হলে তার উচ্চতা নির্ণয় করি। তাহলে কী করতে হবে, প্রথমে ধরি ত্রিভুজের ভূমি x মিটার আর ত্রিভুজের উচ্চতাও 2x + 18 মিটার। অতএব প্রশ্ন অনুযায়ী হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা যে সংকেতটা সূত্রটা যেটা জানি আমরা সেইটাই বিশেষে করেছে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা = 360। তো সেই কাজে লাগিয়ে আমি এখানে করেছি, দ্যাট মিন x is 2x² + 18x, আবার আলটিমেটলি আমার এখানটাতে অ্যান্সার বেরোবে কেমন, 2x² + 18x/2। দ্যাট মিন আমি এই দুটোকে মাল্টিপল করে, তোমরা চাইলে এখান থেকে তারপর কী করেছি, আমি ওখান থেকে দুইটা কমন নিয়ে নেওয়া হতো, আমার দুই দিকে কেটে গেছে, দেন 360 বেরিয়েছে। দেন আলটিমেটলি আমার x² + 9x - 360 = 0। দেন এখান থেকে আমি সিম্পল মিডল টার্ম করে আমার দুটো ভ্যালু বেরিয়েছে, x - 24 আর x - 15। ঠিক আছে, তো সেখান থেকে যে কোনো একটা অ্যান্সার নিলেই আমাদের অ্যান্সার মিলেই যাবে। ওকে, সরি এটা প্লাস হবে, x+24, দ্যাট মিন আমাদের এখানে x+24 মানে কত হবে, x+24 = 0 বা x = -24। এই যে মাইনাসটা বেরিয়েছে মানে কি, এটা তো তোমার ঋণাত্মক ফর্ম, তো এটা তাই জন্য না লিখলেও হয়। ঠিক আছে, আমি জাস্ট দেখিয়ে দিলাম, এটা তোমরা এইভাবে দেখিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই, না দেখালেও কোনো অসুবিধা নেই, কারণ ম্যাক্সিমাম টাইমেই ম্যাডামরা বুঝতে পেরে যায় যে এইটার রিলেটেড এই ভ্যালুটাকে দেখিয়েছে। ওকে, 3-এর দাগের যে অঙ্কটা সেটা কি বলেছে, যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয় তাহলে সংখ্যাটি নির্ণয় করো। তো সেই হিসেবে কি করেছি দেখো, ধরি অখণ্ড সংখ্যা ধনাত্মক সংখ্যাটি হলো x, ধনাত্মক সংখ্যার 5 গুণ মানে 5x, অতএব সংখ্যাটি বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম, অতএব সেটি হবে 2x² - 3, রাইট। তারপরে কি করেছি আমি প্রশ্ন অনুযায়ী করে 5x = 2x² - 3 করে সিম্পল আমি এটাকে মানে কি করেছি দেখো, 5x - 2x²। তারপর সিম্পল দেখো আমার এখানে কী করতে হবে, 5x² - 2x² + 3 = 0 করতে হবে। দেন এখান থেকে আমি মাইনাসটা কমন নিয়ে নেওয়া হতো, 2x² - 5x - 3 = 0। দেন আলটিমেটলি আমার এরকমভাবে আমি সব এটাকে গুছিয়ে নিয়েছি। মাইনাসটা কমন নেওয়া হতো আমার কী হয়েছে, এখানে তো তোমার সিম্পলভাবে একটা মানে মাইনাস রিলেটেড ভ্যালু বেরিয়েছে। তারপরে কী করেছি, এটাকে মিডল টার্ম করে আমার 2x² করে আমার x রিলেটেড দুটো ভ্যালু বেরিয়েছে, x - 3 × 2x + 1, যেখান থেকে আমি কী করেছি, x - 3 মানে কত হয়, x = 3 আর x - হবে, এটা তো কোনো রকমভাবে হবে না। তো সেই রিগার্ডিং আমি কী করেছি, এটাকে সিম্পল x - -1/2 করে দেখিয়ে দিয়েছি। ওকে, 5-এর দাগের যে অঙ্ক, সরি 4-এর দাগের যে অঙ্কটা বলেছে, কি বলেছে, দুটি স্থানের মধ্যে দূরত্ব 200 কিলোমিটার, এক স্থান হতে অপর স্থানে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে জিপ গাড়িতে যেতে তার চেয়ে 2 ঘন্টা কম সময় লাগে। মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ি গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার বেশি হলে মোটর গাড়ির গতিবেগ হিসাব করে লিখি। তাহলে বন্ধুরা কী করেছি দেখো না, ধরি মোটর গাড়ির গতিবেগ x কিলোমিটার, তাহলে জিপ গাড়ির গতিবেগ x + 5 কিলোমিটার, অতএব x কিলোমিটার যেতে মোটর গাড়ির সময় লাগবে কত, 1 ঘন্টা, অতএব 1 কিলোমিটার যেতে কত সময় লাগবে, 1/x,
আর 200x কিলোমিটার যেতে সময় লাগবে 200/x। মানে তোমরা চাইলে সিম্পল এই লাইনটার মধ্যেই তোমরা এটাকে লিখে দিতে পারো, কিন্তু এইভাবে দেখিয়ে দেওয়াটা আমি মনে করি শ্রেয় হবে। ঠিক একই রকমভাবে জিপ গাড়ির ক্ষেত্রে আমি একইভাবে বার করেছি 200/x+5। ঠিক আছে, দেখো এই কনসেপ্টটা তোমাদের কিন্তু একটু বুঝতে হবে, কারণ এই কনসেপ্টের উপর বেস করে এই চ্যাপ্টারে অনেকগুলো অঙ্ক আছে। তো সেই কনসেপ্টটা তোমাদেরকে এখানে কিন্তু বোঝানোর জন্য আমি এই অঙ্কটা দেখিয়েছি এইভাবে করতে হয় অ্যাকচুয়ালি। মানে x কিলোমিটার যেতে সময় লাগবে কত, 1 ঘন্টা, তাহলে 1 কিলোমিটার যেতে কত লাগবে 1/x। ঠিক একই রকমভাবে 200 কিলোমিটার যেতে কত সময় লাগবে 200/x ঘন্টা। এটা গেলে তোমার মোটর গাড়ির রিগার্ডিং আমার একটা ঘন্টা বেরিয়ে গেছে 200/x। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো না, আমি একটু ডিপ করে লিখে দিই। ঠিক আছে, 200/x। ঠিক একই রকমভাবে পরেরটা ক্ষেত্রেও আমাকে একইভাবে করতে হবে। ঠিক আছে, দেখো 200/x, দেন এটার ক্ষেত্রে কী হবে, 1x+5 কিলোমিটার যেতে সময় লেগেছে জিপে গাড়ি 1 ঘন্টা, 1 কিলোমিটারে কত আর 200 কিলোমিটারে কত, দেন 200/x+5 কিলোমিটার। প্রশ্ন অনুযায়ী সেই হিসেবে কী হয়েছে আমার, এই দুটোকে আমি সিম্পল মাইনাস করেছি, করাতে কী হয়েছে দেখো এখান থেকে আমি এই সিম্পল এটাকে যেভাবে মানে ভগ্নাংশে বিয়োগ করা হয় সেইভাবেই করেছি, করাতে আমার 200x + 1000 মাইনাস 200x বেরিয়েছে, মানে এই দুটো কাটাকুটি হয়ে গেছে, দেন 1000 বেরিয়েছে, দেন আলটিমেটলি 1000/x² + 5x = 2। ঠিক একই রকমভাবে আমি x² + 25x - 20x, মানে ওটাকে সিম্পল মানে 500 যেটা ছিল সেটাকে আমি মিডল টার্ম করাতে আমার দুটো মানে ভ্যালু বেরোবে, ভ্যালু বেরোতে মানে যেটা ভ্যালু দুখানা যে বেরিয়েছে x + 25 আর x - 20। ঠিক আছে, এটা লেখা এখানে কোনো দরকার নেই, এটা আনইউজুয়াল লিখেছে। তো সেই রিগার্ডিং আমার ভ্যালু বেরোবে, দেখো মাইনাসের তো টার্মটা তো নিতে পারবো না আমি, না -24 তো নিতে পারবো না, কারণ তো ভ্যালু হয় না কোনো দিনই কিমিতে। তো সেই রিগার্ডিং আমি প্লাসের টার্মটা নিয়ে আমার এখানে উঠতে পেরেছি x = 20 কিলোমিটার। অত মোটর গাড়ির গতিবেগ কত হবে, 200/x ছিল, সেটা হচ্ছে 200/20, দ্যাট মিন 10 কিলোমিটার/ঘন্টা। ঠিক আছে, 5-এর দাগের যে অঙ্কটা বলেছে, অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল 2000 বর্গমিটার এবং পরিসীমা 180 মিটার। অমিতাভদের আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য প্রসেস করে লিখ। আচ্ছা বন্ধুরা, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো আমি যে তোমরা প্লিজ তোমরা বই খাতাটা মানে বইটা পাশে খুলে রেখো, ঠিক আছে, এবং বইয়ের থেকে অঙ্কগুলোকে পড়ে নিয়ে দেন আমার অঙ্কটা দেখে নিয়ে তোমরা করার চেষ্টা করো, তারপরে গিয়ে আমার অঙ্কের সাথে তোমাদের অঙ্কটাকে মিলিয়ে দেখো। ঠিক আছে, তাহলে প্রথমে কী করেছি, ধরি মোটর গাড়ি গতিবেগ x কিলোমিটার/ঘন্টা, জিপ গাড়ি গতিবেগ x+5 কিলোমিটার/ঘন্টা, একই রকমের অঙ্ক। 5-এর দাগের যে অঙ্কটা সেটা বন্ধুরা একই রকমেরই অঙ্কটা হবে কিছুটা। ঠিক আছে, কারণ কি আমি তোমাদেরকে তবু বলে দিচ্ছি, ওটা আয়তক্ষেত্রটা ধরে নেবে, দৈর্ঘ্য ছিল x মিটার, দেন পরিসীমা কত আছে 180 মিটার, দেন সেই হিসেবে আয়তক্ষেত্রের প্রস্তুতটা বার করে ওটাতে আমাদের ক্ষেত্রফলটা বার করে নিয়ে দেন প্রশ্ন অনুযায়ী করে লিখলেই ওটা বেরিয়ে যাবে। ঠিক আছে, যদি না পড়ো অবশ্যই আমাকে জানিও, আমি তোমাদেরকে ডেফিনেটলি সাহায্য করবো। 6-এর দাগের যে অঙ্কটা সেটা কি বলছে দেখো, 2 অঙ্কে একটি সংখ্যা দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়। সংখ্যাটির একক ঘরের অঙ্ক হিসাব করে লিখি। তার মানে ধরি তাহলে আমাদের এককের ঘরে অঙ্কটির সংখ্যাটি ধরে নিতে হবে x, অতএব দশকের ঘরে অঙ্কটি কত আছে x - 3, অতএব সংখ্যাটি কত হবে তাহলে 10 × x - 3 + x, দেন এখান থেকে আমার বেরোবে 10x - 30 + x = এখানে হবে 11x - 30। ঠিক আছে, দেন প্রশ্ন অনুযায়ী 11x - 30 - x × x - 3, দেন এটাকে সলভ করতে করতে দেখবে এখান থেকে আমাদের সুন্দরভাবে এটাকে নিয়ে নিয়েছি 11x - 30 - x² + 3x = 15। সেই থেকে আমাদের x² - 14x - 15 বেরোবে ক্যালকুলেশনের মারফত, দেন এটাকে আমি আবার মিডল টার্ম করাতে আমার সুন্দরভাবে একটা রেজাল্ট বেরোবে। x এর ভ্যালু দুটো বেরোবে, x - 5 × x - 9, যেখান থেকে কিনা আমার x রিলেটেড ভ্যালু 5 বেরোবে, আরটাতে 9 বেরোবে। তো সংখ্যা দুটি কী কী হলো, 5 এবং 9। ঠিক আছে, দেন 7 থেকে কি অঙ্কটা বলেছে, আমাদের স্কুলে চৌবাচ্চায় দুটি নল আছে, যদি নল দুটি দিয়ে চৌবাচ্চা 11 × 9 মিনিটে পূর্ণ হয়, যদি নল দুটি আলাদাভাবে খোলা থাকে তবে চৌবাচ্চাটি ভর্তি হতে একটি নল অপর নলটি থেকে 5 মিনিট বেশি সময় নেয়। প্রত্যেকটি নল পৃথকভাবে চৌবাচ্চাটিকে কত সময় পূর্ণ করবে হিসাব করে লিখি। তার মানে কি বলছে, স্কুলের চৌবাচ্চা দুটো নল আছে, সেই দুটো নল থেকে মোটামুটি চৌবাচ্চাটি পূর্ণ মানে ভরে যায় 11 × 9 মিনিটে। যদি দুটি নলকে আলাদাভাবে খোলা থাকে তবে চৌবাচ্চাটি ভর্তি করতে একটি নল অপর নলটি থেকে 5 মিনিট বেশি সময় নেবে। ঠিক আছে, তার মানে দুটো নল থেকে যদি একটা থেকে আলাদা আরেকটা যদি খুলে রাখি আগে, তাহলে সেটার ক্ষেত্রে একটা থেকে ভর্তি হতে সময় নেবে 5 মিনিট বেশি। ঠিক আছে, মানে 11 মিনিট এখন লাগছে দুটো নল খুলে দেওয়াতে, তাহলে সেই সময়তে একটা নল দিয়ে যদি ভরি আমি চৌবাচ্চাটা, তাহলে সেক্ষেত্রে সময় নেবে 16 মিনিট। ক্লিয়ার? তো সেই দিক থেকে কী জানতে চাইছি, যদি পৃথকভাবে প্রত্যেকটি নল পৃথকভাবে চৌবাচ্চাটিকে কত সময় পূর্ণ করবে হিসাব করে লিখি। তো
তো ধরি প্রথম নলটিতে চৌবাচ্চাটি পূর্ণ হতে সময় লাগে x মিনিট, দ্বিতীয় নলটিতে সময় লাগবে x+5 মিনিট। প্রথম নলটিতে 1 মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চাটি x অংশ, দ্বিতীয় নলটিতে 1/x+5 অংশ। ঠিক নল দুটি দিয়ে 1 মিনিটে কতক্ষণে ভর্তি হবে 2x+5 বাই x ইন্টু x+5। দ্যাট মিন 11 পূর্ণ 9 মিনিটে পূর্ণ হবে কত 109 মিনিটে পূর্ণ হবে চৌবাচ্চা এত অংশ, তাই তো? ঠিক এই কনসেপ্টটাই কাজে লাগিয়ে আমি 2x+5 ইন্টু 100 বাই x ইন্টু x প্লাস মানে এইটা যেটা এখানে যেটা আছে এইটা ইন্টু 109 করেছি 100/9। আমি তোমাদেরকে এখানে ভালো করে দেখিয়ে দিচ্ছি যদি না বুঝতে পারো। 2x+5 মানে এইটাই আমি লিখেছি কিন্তু, হ্যাঁ বন্ধুরা, x ইন্টু x+5 ইন্টু 100/9 যেটা ছিল সেটাকেই আমি এখানটাতে এইভাবে লিখেছি। ক্লিয়ার? ইকুয়াল টু 1। সেখান থেকে ক্যালকুলেশন কী করছে আমি এটা সিম্পলি ক্রস মাল্টিপল করে দিয়েছি, করাতে আমার সুন্দরভাবে একটা ক্যালকুলেশন বেরোবে, মানে ভ্যালু বেরোবে, যেখান থেকে আমি 9x² + 45x মাইনাস 20 মানে 200x মাইনাস মানে 500, সেখান থেকে আমার 9 বেরিয়েছে, দেন 155x মাইনাস 25 মাইনাস 500 বেরিয়েছে। দেন এখান থেকে আমরা সুন্দরভাবে একটা কমন নিয়ে নিয়েছি, কমন নিয়ে নেওয়াতে সুন্দরভাবে আমার এখানে একটা দোকানে ভ্যালু বেরিয়েছে x-20 or 9x + 25, যেটা রিগার্ডিং একই রকমভাবে x এর ভ্যালু আমার 20 বেরিয়েছে একটাতে, আর একটাতে বেরিয়েছে x+25 0, যেখান থেকে কিনা আমার নেগেটিভ একটা ভ্যালু বেরিয়েছে। দেন আলটিমেটলি আমার কী অ্যান্সার বেরোবে বলো তো? এখান থেকে তোমার 9x - 25 না, তো এটা তো মাইনাস হবে, তো এটি তো গ্রহণযোগ্য না কারণ ধনাত্মক হওয়ার সময় নয়, ঠিক আছে? তো এটি ঋণাত্মক হওয়ায় কোনো রকমভাবে এটা হবে না। বাট এই যে x = 20 যেটা বেরিয়েছে না, সেটা রিগার্ডিং আমার একটা মানে ভ্যালু বেরোবে, যে অতএব তাহলে এখানে উত্তরটা লিখে দিই যে প্রথমটি দিয়ে 20 মিনিটে ও দ্বিতীয়টি দিয়ে 20 + 5 সমান 25 মিনিটে পূর্ণ হবে, ঠিক আছে? এটাই অ্যান্সার। ক্লিয়ার? 8 দাগের যে অঙ্কটা বলেছে সেটা কি বলেছে? পর্ণা ও পীযূষ কোনো একটি কাজ একত্রে 4 দিনে সম্পূর্ণ করে, ঠিক আছে? আলাদাভাবে একা কাজ করলে পর্ণার যে সময় লাগবে পীযূষের তার চেয়ে 6 দিন বেশি সময় লাগে। পর্ণা একাকি কতদিনে কাজটা সম্পূর্ণ করতে পারবে হিসাব করে লিখি। একই রকমেরই অঙ্ক, তাহলে সে নলের মতোই x সময় লাগবে, x দিন লাগবে, তাহলে 1/x সময় লাগবে। আমি ডাইরেক্ট এখানে বার করে নিচ্ছি, তো পীযূষের ক্ষেত্রে x+6 দিন মানে 1/x+6 সময় লাগবে। দেন সেই দুটোকে অতএব লিখে দেবে এখানটাতে, অতএব দুজনের মোট সময় লাগবে 1/x + 1/x+6 = 2x+6 বাই x² + 6x দিন। 4 দিনের কাজটি সম্পূর্ণ হতে কত দিন সময় লাগবে তাহলে? 2x+6 বাই x² + 6x। দেন একদিনের ক্ষেত্রে ইন্টু 4 হবে এটা। দেন এটা সমান প্রশ্ন অনুযায়ী করে আমাকে একদিন লিখতে হবে। দেন এখান থেকে আমার ক্যালকুলেশন করে বার করতে হবে। দেন এটাকে কী করেছি আমি? 4 × 2 = 8x প্লাস 4 × 6 = 24। একই রকমভাবে এটা x² + 6x, দেন 8x + 24, x² + 6x = 0। দেন এখান থেকে 8x + 24 মাইনাস x² + 6x, যেখান থেকে এখানে আমার ক্যালকুলেশন করে বেরিয়েছে 2x + 24 মাইনাস x²। মানে আমি এখান থেকে মাইনাসটা কমন নিয়ে নেওয়া হতো, সে আগের মতো করে আমি মিডল টার্ম করাতে আমার অ্যান্সার বেরিয়েছে x + 6 × x - 11, যেখান থেকে এখানে 0 বেরিয়েছে। দেন এখান থেকে আমার সুন্দরভাবে x + 6 = 0, যেখান থেকে আমার কিনা অতএব x = 6, এটা অ্যান্সার বার হয়ে যাবে আমাদের। ওকে, আর 9 দাগে কী অঙ্কটা বলেছে দেখা যাক। 9 দাগে অঙ্কটা বলেছে কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকা আরও 3টি বেশি কলম পাওয়া যাবে। কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করি। তো ধরি কলমের মূল্য x টাকা হিসাব করে 30/x কলম পায়, অতএব প্রতি ডজন হিসাব করলে তার মূল্য হবে x - 6 টাকা = 30/x - 6 টাকা। প্রশ্ন অনুযায়ী সেই দুটোকে আমি সাবস্ট্রাকশন করে সিম্পল 3/12 করেছি, কারণ 1 ডজনের দাম 3 টাকা, তাহলে একটা দাম কত হবে? মানে 12টার দাম যদি 3 টাকা হয় তাহলে একটা দাম কত হবে? এটা এইভাবে করেছি, 12টা দাম 3 টাকা হলে একটির দাম হবে 3/12, ঠিক আছে? এইভাবে হবে।
দেন সেরকমভাবে আমি ক্যালকুলেশন করাতাম, সিম্পলভাবে ক্যালকুলেশন করতাম, এই যে আলটিমেটলি এখানে একটা অ্যান্সার বেরোবে এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 72 720। সিম্পল আমি ক্যালকুলেশন করেছি, কোনো রকমের হেরফের নেই। সেইটা থেকে কনসেপ্টটা কাজে লাগিয়ে আমি সিম্পল এখানে মিডিল টার্ম করাতাম, দুটো মানে রেজাল্ট বেরোবে এক্স প্লাস 24 ইন্টু এক্স মাইনাস 30 হলো 0, যেখান থেকে কিনা এক্স রিলেটেড টু মাইনাস 24 বেরোবে, আর একটা ভ্যালু বেরোবে এক্স সমান 30। তো এখান থেকে যেটা কিনা বেরোবে এক্স প্লাস 24 এবং এক্স মাইনাস 30, যেখান থেকে আমরা এক্স রিলেটেড দুটো ভ্যালু বেরোবে, একটা মাইনাস 24 একটা প্লাস 30, এবং আলটিমেটলি অবশ্যই এটাই আমাদের অ্যান্সার হবে, কারণ কিনা প্লাস রিলেটেড ভ্যালুগুলো অবশ্যই অ্যান্সার হয়। ঠিক আছে, তো আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই। তো আমি আমার পরবর্তী ভিডিওতে কোশ্চেন দেখি 1.4 এর যে অঙ্কগুলো আছে তার সমাধানের উপর বেস করে আমি আপলোড করব। তো অবশ্যই তোমাদের ভিডিওটা ভালো লাগবে, দেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করো, কোনো প্রবলেম থাকে কোয়ারি থাকলে অবশ্যই আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো, এবং অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না, এবং সাবস্ক্রাইব করো এরকম আরও অনেক এডুকেশনাল ভিডিও পাওয়ার জন্য, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করতে ভুলো না। তাহলে কী হবে, আমার যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো তখনই তোমাদের কাছে প্রথমেই সেই ভিডিওটা পৌঁছে যাবে অ্যাজ এ নোটিফিকেশান হয়ে। ঠিক আছে, তো কিপ প্র্যাকটিসিং, ভালো থেকো, গুড বাই, টেক কেয়ার। Like a force, when you draw near, you won't see it coming. Bang.